প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে আসা প্রিভিয়াস ইয়ারের ম্যাথ ক্লাস। ইম্পর্টেন্ট ম্যাথ আছে, স্কিপ করবে না, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, কারণ কিছু কিছু ম্যাথ আলাদা আছে এই ম্যাথে ক্লাসে। দেখতেই পাচ্ছ প্রথম ম্যাথটা, এই প্রথম ম্যাথটা কিন্তু নাম্বার সিস্টেম থেকে, কিন্তু দেখে মনে হবে কত সোজা, না কিন্তু সোজা না। শুরু করছি প্রথম ম্যাথ দিয়েই। 8 নম্বর ম্যাথ। 8 নম্বর ম্যাথে বলেছে 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30, তারপরে কি দিয়েছে প্লাস 1/3। কিন্তু এই জায়গাটা একটু মিস্টেক আছে, এই জায়গাটা একটা ব্র্যাকেট করতে হবে আগে, তারপরে 1/3 করলে বেস্ট ছিল। এখানে একটা ব্র্যাকেট হতো নাম্বার সিস্টেমে, আর যদি ব্র্যাকেট না থাকে তাহলে কিন্তু করাটা মুশকিল, উত্তর উল্টো চলে আসবে। তো আগে আমার কাজ হচ্ছে এটার কাজ। এটা কিভাবে আছে দেখো, 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস 1/4 × 5, এইভাবে আছে, তাই না? এটা এইভাবে আছে। এই টাইপের অঙ্ক করেছি আমরা এর আগে নাম্বার সিস্টেমের। তো এটা এটা জাস্ট দেখালাম। অঙ্ক হচ্ছে এইটুকু লসাগু কত? 60। 6 × 10 = 60, 5 × 12 = 60, 3 × 20 = 60, 2 লসাগু। উপরে যোগফল কত? যোগফল হচ্ছে 20। 20/60, এইটাকে মাইনাস করতে হবে। প্লাস 1/3 আছে না, ওটাকে মাইনাস 1/3। তারপরে লসাগু 60, 20 - 20 = 0/60। 0/60 এখানে কেটে ছোট করা যেত, 0/60, অর্থাৎ উত্তর কত? 0 অ্যান্সার। এইটাই হচ্ছে আলাদা টাইপের ম্যাথ, সেই জন্য বললাম ব্র্যাকেট না থাকলে কিন্তু উত্তর করা মুশকিল, সেই জন্য এখানে একটা ব্র্যাকেট দরকার ছিল এই জায়গাটা। 38 থেকে 40 বলেছে 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে। 10% ক্ষতিতে এ বি কে বিক্রি করছে। এ 100 টাকায় কিনেছিল, 10% ক্ষতিতে বিক্রি করলে 90 টাকায় বিক্রি করেছে বি কে। বি ওই ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে। তাহলে বি কিনেছিল 90 টাকায়, 10% লাভে যদি বিক্রি করে তাহলে তার বিক্রি হবে কত? 99 টাকা। অর্থাৎ সি কিনছে 99 টাকায় বি এর কাছ থেকে। যে দামে সি ঘড়িটি কিনলো, 99 টাকায় কিনলো, সেই দামে সেই দামে যদি এ বিক্রি করতো, এই যে এ যদি 99 টাকায় বিক্রি করতো, তার শতকরা ক্ষতি হতো 1 টাকা, অর্থাৎ 1%, তাই না? 1% ক্ষতি হতো এর। 39 নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা যে সংখ্যা ওই সংখ্যা দ্বারাই বা 1 দ্বারা, যেরকম 3, 5, 7, এগুলো 3 দিয়ে 3 কে ভাগ যায় বা 1 দিয়ে যায়, তাই না? সেই সংখ্যা বা 1 দ্বারা ভাগ যায়, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। 85 কিন্তু মৌলিক সংখ্যা না। 5, 17, 85, 5 দিয়ে যায়, 17 দিয়ে যায়, 85 দিয়ে যায়, 1 দিয়ে যায়, এটা হবে অ্যান্সার। 40 প্রথম 15টি বিজোড় সংখ্যার গড়। প্রথম 15টি বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, এইগুলো বিজোড় সংখ্যার গড় হচ্ছে n² / n। n² / n মানে এখানে 15, তাহলে 15 স্কোয়ার বাই 15 কত হবে? 15ই অ্যান্সার। মনে রাখবে জাস্ট এটা, প্রথম পরপর বিজোড় সংখ্যার গড় যা বলবে সেটাই উত্তর। আর যদি জোড় সংখ্যার বলে তাহলে 1 যোগ করে দিবে খালি। যদি বলতো পরপর জোড় সংখ্যার গড় যত মান দিবে তার সাথে কি করতে হবে? 1 যোগ করে দিয়ে উত্তর করতে হবে, 1 যোগ করতে হবে। আর বিজোড় বললে 1 কম করতে হবে, কারণ 1 থেকে শুরু হচ্ছে বিজোড়, জোড় হলেই 1 বেড়ে যায়, 1 পরের সংখ্যা জোড় হয়ে যায়, তাই না? তো আর যদি বিজোড় হয় তাহলে 1 কম থাকে সবসময়, কারণ শুরু করেছে বিজোড় দিয়ে, তো বিজোড়ে শেষ হলে 1 কমেই যাবে। আর জোড় বললে 2 থেকে শুরু হবে, 1 বেড়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে উত্তর কত? 15। 41 থেকে 42 30 জন বালিকার বয়সের গড় 13 বছর। তাহলে 30 জন বালিকার মোট বছর কত? 13 বছর যদি গড়ে হয় তাহলে মোট হবে 390। তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর। 18 জনের যদি প্রথম 30 জন টোটাল, তার মধ্যে বলেছে 18 জনের 5, 18, 90,
আর হচ্ছে 18 কে 18, 270, তাই না? 270 হচ্ছে 18 জনের 15 বছর গড়ে যদি 15 হয় তাহলে 18 জনের মোট হচ্ছে 270। বাকি 12 জনের বয়সের গড় কত? তাহলে 18 জন চলে গেল 30 জনের মধ্যে, তো বাকি বাকি তাহলে কি করে বের করব? 390 থেকে বিয়োগ করতে হবে কত? 270 বিয়োগ করতে হবে, 120 থাকলো, তাই না? কতজন আছে আর এক্সট্রা? 12 জন কথা বলেছে, তাহলে 10 বছর। 42, এ বাই 3 মানে এর মানই 3। এখানে আমরা এই টাইপের অঙ্ক কি করি? কে ধরি, তাই না? ধ্রুবক ধরে নিই। দেখাচ্ছি জাস্ট, এ বাই 3 ইকুয়াল বি বাই 5 ইকুয়াল সি বাই 7 ইকুয়াল টু কে। বড় করে করতে গেলে কে ধরার দরকার নেই, এর মানি 3, এর মানি 3, বির মানি 5, সির মানি 7, উল্টে দিতে হবে, জাস্ট কিচ্ছু না, এটাই। তাহলে এর মান কত? 3। অঙ্কতে কি করব? 3 প্লাস বির মান 5 প্লাস সির মান 7 বাই বির মান হচ্ছে 5। তাহলে এখানে 8 সাথে 15, 15 বাই 5 ইকুয়াল টু কত হবে? 3। 3 উত্তর। 43, 44 বলেছে টাকা 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা রেস 2.88 দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে 2.52 টাকা। ক্যালকুলেশন করতে হবে, এটাও সিম্পল ম্যাথ দিয়ে দিয়েছে। 2.04 আর এদিকে বলেছে 2.88 কত দামে বিক্রি করলে কত টাকা হবে? 2.52 হবে। এটাই এলিগেশন করে বিয়োগ করে দিতে হবে। তাহলে এটা 2.88, বেশি আছে, বিয়োগ করলে কত পাচ্ছি? 6 আর হচ্ছে 3, তাই না? দশমিক সবগুলোর 2 ঘর পরেই আছে, দশমিক তুলে দিতে পারি। এই পাশে বিয়োগ করতে হবে 4, এটা ছোট, তাহলে 4 আছে গেল 8, হাতে 1, এখানে হবে 4, 48। তাহলে কত হবে? 3 12 36, 4 12 48, 3:4, তাই না? 3:4 হবে উত্তর। এবার হচ্ছে 44, অনুপাত বের করতে বলেছে এটার। এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করলো, 3:2 অনুপাতে টাকা বিনিয়োগ করলো। এদের সাথে যদি টাইম গুণ করে দিই 12, তাহলে কি হয়ে যাবে? লাভের অনুপাত হয়ে যাবে। তো 12 যদি সবার সাথে গুণ করি, 12 12 কেটেই যাবে, তাহলে এটাই লাভের অনুপাত। যেটা হচ্ছে মোট লাভের অনুপাত হচ্ছে 5x, তার মধ্যে এটা এ এটা বি, এক্স ধরে নিতে পারো, 5x, ঠিক আছে? তো বলেছে ওরা মোট লাভের 5% দান করে। এই টাইপের অঙ্ক কিন্তু মেন পরীক্ষায় আসে। মোট লাভের 5%, এই যে মোট লাভ, তার 5% যদি দান করে, দান করার পর অবশিষ্ট কত থাকবে? কত থেকে বিয়োগ করব? 5x থেকেই বিয়োগ করব দান করা টাকাটা, তাহলে বাকি টাকা পড়ে থাকবে। সেই টাকাটা ভাগ করবে এ আর বি এর মধ্যে। এ এর মূলধনের পরিমাণ হচ্ছে এর মূলধনের পরিমাণ 4275 হলে মোট লাভের পরিমাণ কত? একটু ঘোরানো আছে অঙ্কটা, একটু ভাষা মনে হচ্ছে। এর মূলধনের পরিমাণ 4275 টাকা হলে না, এ মোট লাভের থেকে যদি 4275 টাকা পায়, সেরকম লিখতে হতো। এই জায়গাটা একটু মিসিং আছে, এই জায়গাটা 4 25 100 কেটে যায়, তাহলে 5x মাইনাস x বাই 4, তাহলে থাকছে কত? 19x বাই 4, এই টাকাটা থাকছে 5% দেওয়ার পর। এবার এই টাকার মধ্যে এ পাবে 4275 টাকা, এটা লিখতে হতো ওই জায়গাটা, ঠিক আছে? তাহলে এর অনুপাত কত? 3, অনুপাতের যোগফল 5 ইকুয়াল 4275 টাকা, ঠিক আছে? 3 14 42, 3 25 75, কেটে গেল। 19 দিয়ে ভাগ করতে হবে, 19 দিয়ে ভাগ করলে 7 দিয়ে যাচ্ছে নাকি দেখি। 7 নং 63, 6 7 6 13, 133 যাচ্ছে। তাহলে এখানে হবে 9, এখানে হবে 5, 5 19
95, তাহলে এটা 75 দিয়ে কেটে গেল, 19-এর 4 5 20, তাই না? 4 5 20, 75 সাথে 20 গুণ করতে হবে। টাকা। এক্স এর মান কত? 1500, তাই না? এক্স এর মান 1500। বলেছে মোট লাভ কত? মোট লাভ কত ছিল? মোট লাভ 5x টাকা ছিল। তাহলে 5x এর সাথে যদি গুণ করে দিই আমি, 5 15 7500। সি নম্বর। 45, যদি দিনে 16 ঘন্টা কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে, কত টাকা রোজগার করছে সেই টাকাটা নিচে লিখতে হয়। 33,600 টাকা। 16 ঘন্টা কাজ করছে 12 দিনে, 12 জন, 16 ঘন্টা কাজ করে 12 জন লোক সপ্তাহে, 7 দিন ধরতে পারো, নাও ধরতে পারো, কারণ ওই পাশেও 7 দিন কথা বলেছে। ইকুয়াল, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে রোজগার করবে x টাকা। ঠিক আছে, MDH ফেললাম x টাকা। 4 4 16, 4 8 32, 4 4 16, 4 2 8, 4 1 4, 12 12 কেটে গেল। 21-এর সাথে 18 কি হবে? গুণ হবে। $37,800 টাকা। কত টাকা? 37,800 টাকা রোজগার করবে। নেক্সট অঙ্ক 46, এক্স এর 8%, ভালো অঙ্ক এটা। এক্স এর 8% ওয়াই এর 4% এর সমান হলে, বলেছে সমান 4 2 8, তাহলে 2x ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে 2, এক্স এর মান 1, এই পাশে কিছু নেই মানে এই পাশে 1 আছে, আর ওয়াই এর মান 2 বিপরীত পাশে, তাহলে পেয়ে গেলাম। পরে বলেছে কি, সমান হলে এক্স এর 20% হবে। এক্স এর 20%, অর্থাৎ তাহলে 1 এর 20%, 1 এর 20% কত? 1/5, কাটলে 1/5। তো এক্স এর 20% হবে অপশনে ওয়াই এর কত পার্সেন্ট? এ নম্বর অপশন, অপশন ট্রাই করতে হবে এই জায়গাটা। এ নম্বর অপশনে বলেছে ওয়াই এর 10%, ওয়াই এর মান কত? 2, তাহলে ওয়াই এর 10% মানে ওয়াই এর মান বসাতে হবে এখানে, তার 10%, 10 দুগুণে 20, 5 20 100, 1/5 সমান হলো, এইটাই বলেছে সমান করতে হবে। এ 1/5 হয়েছে, তাহলে একে 1/5 করতে হবে। তবে কোন অপশনটা নিতে হবে? কিন্তু তার আগে ওয়াই এর মানটা বসাতে হবে। ওয়াই এর 10%, 1/5, তাহলে ওয়াই এর 10% হচ্ছে এই যে 1, একই সমান হয়ে গেল ওয়াই এর 10%। 49 50, একটি নৌকা স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় 60 কিমি যায়। স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় কত যায়? অর্থাৎ 5/2 ঘন্টায় যায় 60 কিলোমিটার। তাহলে তার স্পিড কত? তাহলে 5/2 দিয়ে যদি ভাগ করে দিই আমি, তাহলে তার স্পিড পেয়ে যাব 12 দুগুণে 24। অনুকূলে যায়, অনুকূলে গতিবেগ 24 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে গতিবেগ 24 কিলোমিটার পার আওয়ার, এবং ফেরার সময় ওই একই দূরত্ব, অর্থাৎ সেই 60 কিলোমিটারই 3/4 ঘন্টায় ফিরে আসে। 3/4 মানে 15/4, 4 উপরে চলে যাবে, 4 15 16, অর্থাৎ প্রতিকূলে হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। তো স্থির জলে নৌকার গতিবেগ, অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2, তাহলে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2 করতে হবে। যদি নৌকার গতিবেগ চাই তাহলে প্লাস করতে হয়, আর স্রোতের গতিবেগ চাইলে অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2। তাহলে এখানে কত পাচ্ছি আমি? 40, নিচে 2, তাহলে 20 কিলোমিটার পার আওয়ার। 50 নম্বর, টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করেন। তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন? টাকায় 10টি করে, এই যে টাকা উপরে 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করে।
তো তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন? ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 140। ক্রয় মূল্য পেয়ে যাবো আমরা এখান থেকে। তাহলে 1/14 অর্থাৎ 1/14 টাকায় 14টি। টাকায় 14টি। 51-52 সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়। n1 - 1 বাই t1, n2 - 1 বাই t2। n হচ্ছে গুণা, আর t1 প্রথম বছর, সেখানে এবার পুট করে দিতে হবে 20 বছরে 3 গুণ, 3 গুণ n মানে গুণা, তাহলে 3 - 1 t1 এর মান হচ্ছে 20 বছর ইকুয়াল। পরে বলেছে ওই মূলধন দ্বিগুণ হবে। পরের n2 মান হচ্ছে 2 - 1, এটা কিন্তু সূত্র। t2 মান বের করতে বলেছে, কত বছরে দ্বিগুণ হবে পরে বলেছে। বোঝা গেল? তাহলে এখানে পাচ্ছি 2/20 ইকুয়াল টু 1/t2। 10 দিয়ে কেটে যায়, তাহলে t2 মান কত? 10 বছর। এটা কিন্তু এর আগেও দিয়েছি ক্লাস, যারা দেখে বরাবর তারা কিন্তু পারবে। হুট করে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4, সংখ্যা দুটির লসাগু কত? 3:4 হচ্ছে অনুপাত আর গসাগু 4, তাহলে সংখ্যা এই অনুপাতের সাথে গসাগু গুণ করলেই আমরা সংখ্যা পাই। একটা হচ্ছে 3 4 12 আর একটা 4 4 16, এদের লসাগু কত হবে? 48 হবে। 960 এক ব্যক্তি পি থেকে কি পর্যন্ত হেঁটে যায়? পি থেকে কি পর্যন্ত? ফুট হেঁটে যায়। পিতে ট্যাক্সি করে ফিরে হেঁটে যায় এবং কিউ থেকে পিতে ট্যাক্সি করে ফিরে আসে। এটা হেঁটে যাচ্ছে আর এদিকে ট্যাক্সিতে আসছে। হেঁটে যাচ্ছে, ট্যাক্সিতে আসছে। যাতায়াতে মোট সময় লাগছে কত? 16 ঘন্টা। পায়ে হেঁটে যাচ্ছে প্লাস ট্যাক্সিতে ফিরে আসছে, মোট লাগছে 16 ঘন্টা। পায়ে হেঁটে যাচ্ছে, ট্যাক্সিতে আসছে, যাতায়াতে 16 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে, সমগ্র পথ ট্যাক্সিতে যদি যাওয়া আসা করে, তবে 4 ঘন্টা সময় কম লাগে। 16 ঘন্টার জায়গায় 12 ঘন্টা লাগবে যদি ট্যাক্সিতেই যাতায়াত করে। অর্থাৎ ট্যাক্সি প্লাস ট্যাক্সি 4 ঘন্টা কম, অর্থাৎ 12 ঘন্টা লাগবে। তাহলে 2t টি যোগ করলে 2t ইকুয়াল টু 12, টি সমান সমান 6। তাহলে এখানে 6 পুট করে দাও। তাহলে f প্লাস 6 ইকুয়াল টু 16, তাহলে f ইকুয়াল টু 6 বিয়োগ করলে 10। বোঝা গেল? এবার বলেছে যদি সে ট্যাক্সিতেই এফ সমান সমান 10, শেষে বলেছে যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে, তো এটা তো একবার হেঁটে যাওয়ার টাইম। এফ মানে কি? একবার হেঁটে যাওয়ার টাইম হচ্ছে 10 ঘন্টা। আবার যদি হেঁটে আসে তাহলে আবার 10 ঘন্টা লাগবে, তার জন্য 2 গুণ করে দাও, এত এত ঘন্টা। বোঝা গেল? 60 নম্বর বলেছে দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার 90 মিটার। ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড আর 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হয়, বিপরীত। কত সময় পরস্পরকে অতিক্রম করবে? দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করো, যোগ করলে 170। দুটো স্পিডকে যোগ করো, বিপরীত হচ্ছে যেহেতু, স্পিডকে যোগ করো 17। কত সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড লাগবে। যোগ করে স্পিডকে যোগ করে ভাগ করে দিলাম, দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম। 63 একটি শ্রেণীতে মোট ছাত্র ছাত্রীর মধ্যে 10% ছাত্র এত অংশ ছাত্রীর সমান। মোট ছাত্র ছাত্রীর মধ্যে 10% ছাত্র, এক্স ছাত্র ধরলাম, তার 10%, ওয়াই ছাত্রী ধরলাম, এত অংশের সমান বলেছে, এটাই তো বলেছে। তাহলে 4x ইকুয়াল টু 10y, অর্থাৎ 2x ইকুয়াল টু 5y। তাহলে x এর মান কত? 5, y এর মান কত? 2। তাহলে ছাত্র ছাত্রীর অনুপাত কত? এটা 5:2। 68 69 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয়, বিভাজ্য করতে হবে। কতবার যাবে? একবার। 119 কতবার দিব? একবার। 319 কতবার যাবে? 2 বার, 3 বার,
4 বার 3 বার দিয়ে গেলে হবে মনে হয়। 3 8 24, 2 3 4 25, 26, 55 এক্সট্রা থাকলো। এটা এক্সট্রা, এটা যাবে না আর ভাগ, তাহলে কমাতে হবে এর থেকে। 99 44, এটা বাড়তিটা বিয়োগ করতে হবে এখান থেকে, বিয়োগ করলে এটা ভাগ যাবে। নেক্সট বলেছে 69, এই অঙ্কটা ভালো। 1 - 2 প্লাস 3 - 4 প্লাস 5 - 6 প্লাস 7 - 8 প্লাস এইভাবে ক্রমানুসারে 1000 পর্যন্ত সংখ্যার মান হবে, চলবে এইভাবে, তাই না? কত পর্যন্ত? 1000। তাহলে এর মান কত হবে? শুরু হয়েছে 1 প্লাসে, বড় সংখ্যা মাইনাসে আসে সবসময়, দেখো বড় সংখ্যা সবসময় মাইনাসে আছে এবং ছোট সংখ্যা প্লাসে আছে। তাহলে সবসময় 1000 পর্যন্ত যদি হয়, তাহলে 1000-এর অর্ধেক কত? 500। 1000-এর অর্ধেক 500, কিন্তু যেহেতু মাইনাস চিহ্নটা বড় মানের মান চিহ্ন হচ্ছে মাইনাস, সেহেতু 500 হলেও প্লাস 500 হবে না, -500। ঠিক আছে, কারণ বড় মানটা মাইনাসে আছে, ওই জন্যই -500। একে যদি টোটাল যোগ করে যদি অর্ধেক করি 500 হবে। 1000-এর অর্ধেক কত? 500, কিন্তু 500 হলেও শুধু প্লাসে 500 উত্তর না, মাইনাসে। কেন? এই যে প্লাস চিহ্নটা বড়, সবসময় দেখো এই যে মাইনাস চিহ্ন 2 বড়টার মান চিহ্ন দিয়ে দিয়েছে মাইনাস, তার জন্য অর্ধেক হবে ঠিকই, কিন্তু চিহ্ন হবে মাইনাস। 75, কোন বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে, ধরে নিলাম 36টি লেবু 36 টাকায় বিক্রি করেছে, এক একটা লেবুর 1 টাকা করে বিক্রি করেছে। 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয়, 4 টাকা আরো ক্ষতি হয়ে গেছে। তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? 36টা লেবু 36 টাকায় বিক্রি করেছে, 4টা লেবুর বিক্রির দাম ক্ষতি, অর্থাৎ 4 টাকা ক্ষতি করে দিয়েছি, একটার দাম 1 টাকা ধরে নিয়েছি আমরা এখানে। তাহলে অ্যাকচুয়ালি তার মূল টাকা উঠাতে গেলে 40 টাকা হতে হবে, তাই না? 40 টাকা লাগবে। তো 40 টাকায় কয় টাকা ক্ষতি করেছে? 40 টাকায় 4 টাকা ক্ষতি করেছে। 100-এ কত পার্সেন্ট? 10% ক্ষতি, 10% ক্ষতি। 83, কোন বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত 7:5, যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা 2400 হয়, তবে বালিকার সংখ্যা কত? বালিকার সংখ্যা কত? 5, অনুপাতের যোগফল কত? 12, টোটাল কত? 2400। পেয়ে যাব ডাইরেক্ট 1000, বালিকার সংখ্যা 1000। তা না হলে কি করতাম? 12 ইউনিট সমান 2400, 1 ইউনিট সমান 200। তাহলে এখানে বলে দিয়েছে প্রথমে বালক বালিকার অনুপাত 7:5, বালিকা 5, তাহলে 5 ইউনিটের মান কত? ওটাই করেছি আমি, একবারে সাজিয়ে দিয়েছি। 87, এটাই শেষ ম্যাথ। এই অঙ্কটা মেন পরীক্ষায় আসা ম্যাথ। বলেছে কোন ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল, 95 জনের 200 দিনের খাবার ছিল। 5 দিন পরে 300 জন ক্যাম্প থেকে চলে গেল। 5 দিন, তো 95 জন 5 দিন পর্যন্ত খেয়েছিল, তো 5 দিন পরে গেছে 30 জন, তো 95 জন 5 দিন পর্যন্ত খেয়েছিল, প্লাস 30 জন চলে গেছে, থাকলো কত? আর 65 জন। তাদের কত দিন চলবে? 65D, বাস। এটা হচ্ছে সমীকরণ, বোঝা গেল? এটা কত হবে? 19,000 ইকুয়াল 475 প্লাস 65D। 475 বিয়োগ করলে 18,525, একে 65 দিয়ে ভাগ করতে হবে। 5 × 65, 5 × 7 = 35, 5 × 5 = 25। এটা শূন্য কেন দিলাম? 5 × 7 = 35, দুটো একবারে চলে গেল না, 35 মিলে গেল, শূন্য একটা তুলে দিলাম। তাহলে এটাকে ভাগ করতে হবে। 13 × 2 = 26, 8 × 13 = 104, 5 × 13 = 65, 285 দিন। ওই যে 16 পূর্ণ 15 লিখেছে, ওটা বাড়তি লিখে দিয়েছে, প্রিন্টিং মিস্টেক। 285 দিন চলবে। এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট ছিল না, এর মধ্যে কিছু ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ছিল, আনকমন। এই জন্য ক্লাসগুলো স্কিপ করবে না কখনো, দেখতে থাকবে। অনেক ম্যাথ আনকমন থাকে এবং অপরিচিত, তাদের সাথে পরিচিত হতে হবে,
জানতে হবে, তাই না, কিভাবে করে এই ম্যাথগুলো। প্রথম অঙ্কটাও ছিল এরকম। তো এরপরে নিয়ে আসবো নেক্সট আবারও প্রিভিয়াস ইয়ারের ম্যাথ, যতদিন পরীক্ষা না হচ্ছে। দেখতে থাকবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে। নতুনদের বলবো, আগের ক্লাস না দেখলে প্লে লিস্ট আছে, লীলার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অবলিক কেপি কনস্টেবল প্লে লিস্ট।